আজ তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা চাউমিন রেডি করতে পারবো। তো প্রথমেই আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন আর একটু তেল দিয়ে দিয়েছি। তোমরা ভাবে সামনে ওটা কি, ওটা তেল। অ্যাকচুয়ালি যাতে চাউমিনটা একটার সাথে আর একটা লেগে না যায় সেজন্য আমরা তেল দিয়েছি। এবার আমাদের কাছে এখন প্রেজেন্ট রিফাইন অয়েল নেই, সেই জন্য আমরা সর্ষের তেলটা ব্যবহার করছি। তোমরা চাইলে রিফাইন তেলটা ব্যবহার করতে পারো, আর ওটাই এটার জন্য বেস্ট হবে। আর এদিকটাতে আমরা যেহেতু খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে চাউমিনটা বানাবো, তো তার জন্য এদিকে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে নেবো। দেখতে পাচ্ছ আমাদের জলটা কতটা গরম হয়ে গেছে। তো এই জলটা গরম হওয়ার পর আমরা চাউমিনগুলোকে এর ভিতরে দিয়ে দেবো। ওটা চাউমিনটা আমরা দিয়ে দিলাম। আমরা আসলে এখানে 2 প্যাকেট চাউমিন করছি, তো তার জন্যে দিয়ে দিলাম 2 প্যাকেট চাউমিন। এবার আস্তে আচ্ছা, তো এতক্ষণ আমার সোনা ক্যামেরাম্যান ক্যামেরাটা ধরেছিল। তো দেখতে পাচ্ছ এটা আমরা এভাবে আস্তে আস্তে একটু ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো, তারপর আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, এটাতে তেল দেওয়া আছে। তো সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করছি। তো এভাবে তোমরা 2-3 মিনিটের মতো চাউটাকে সিদ্ধ করে নেবে। দেখবে তোমাদের আন্দাজ মতো দেখবে, যখন মনে হবে যে হ্যাঁ এবার চাউটা পুরো রেডি হয়ে গেছে, তখনই তোমরা চাউটাকে নামিয়ে নেবে। তো আমার মনে হচ্ছে এখনও 2-1 মিনিট হবে, তো আমি তার জন্য অপেক্ষা করছি। তো আমার চাউমিনটা অলমোস্ট সিদ্ধ কমপ্লিট, আমি এটাকে নামিয়ে নেবো এবার। তো আমরা একটা প্লেটে নামিয়ে নিলাম। এবার হালকা করে একটু তেল অ্যাড করলাম, তার রিজন আছে যাতে এখানে থাকাকালীন কেউ একে অপরের সাথে লেগে না যায়। তো সেই জন্য এটা আমরা একটু ঠান্ডা হতে দেবো। আপনারা কিন্তু ধুয়ে নেবেন না জিনিসটা, তাহলে এটা অন্যরকম হয়ে যায়। ধুয়ে নেবেন না, যেরকমভাবে তুলে যাচ্ছে সেরকমভাবে রেখে তারপর এটাতে একটুখানি অ্যাড করে নেবেন, তেল অ্যাড করে নেবেন, রিফাইন অয়েলগুলো যাইগুলো অ্যাড করে নেবেন। এখানে আমাদের পেঁয়াজ আর লঙ্কা কুচিটা কমপ্লিট হচ্ছে। আসলে আমরা সেরকম কোনো ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি না, খুব অল্পতে কী করে রান্নাটা কমপ্লিট করা যায় সেটাই আমাদের মেন মোটিভ আর আজকে ভিডিও কন্টেন্ট। তো এই আমাদের কমপ্লিট, এবার আমরা রান্নাটা বসাই। তো আমরা এতে আমাদের পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি, যেটুকু লাগবে আর কি। আপনাদের যেরকম মনে হবে, আমার যেরকম আইডিয়াতে মনে হয়েছে যতটুকু লাগবে আমি ততটুকু দিয়ে দিচ্ছি, কারণ আমার এখানে এখনও 2 ডিম করবে আর পুরো চালটা যাবে। তো আমাদের কেটে রাখা পেঁয়াজগুলো আমরা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, সবটাই দিয়ে দিলাম। এখানে আমরা আমাদের ইচ্ছা মতো পেঁয়াজ নিয়েছি, তার কারণ যেরকম পছন্দ, আমরা আসলে পেঁয়াজটা খুব পছন্দ করি, তো ওই জন্য একটু বেশি নিয়েছি, আপনারা চাইলে কমও নিতে পারে। তো এটা আমরা এবার পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমরা ইয়ে করছি, রেডি করে নিচ্ছি। তো অলমোস্ট দেখতে পাচ্ছি আমাদের পেঁয়াজ আর লঙ্কাটা রেডি। আপনারা চাইলে না এখানে একটু রসুন কুচিও অ্যাড করতে পারেন, কারণ রসুন কুচি দিলে টেস্টটা খুব সুন্দর আছে। তো আমরা এখানে অ্যাড করলাম না। তো এবার দিয়ে দেবো ডিমগুলো। তো আমরা এখানে 2টো ডিম অ্যাড করলাম, আপনারা চাইলে একটাও করতে পারেন বা তার বেশিও করতে পারেন। তো তারপর ডিমটার সাথে এটা আমরা একটু মিক্স করে নেবো, তার মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ, আর যে মশলাগুলো অ্যাড করার ইচ্ছা আমাদের আছে সেই মশলাগুলো। তো আমরা দিয়ে দেবো আমাদের পরিমাণ মতো নুন, যেটা আর কি লাগবে আন্দাজ মতো। অ্যাকচুয়ালি আমরা একটু নুনটা বেশি খাই, আপনারা ভাবেন এত নুন, আপনারা চাইলে কমও দিতে পারেন। দেবো পরিমাণ মতো হলুদটা আমরা একটু কম দেবো। তারপর দিয়ে দেবো আর একটা মশলা, যেটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এমনি নর্মাল একটা ভাজা মশলা আমরা দিয়ে দিচ্ছি এখানে। তো এই ছিল। এবার আমরা ডিমটা এটা একটু ভেঙে নেবো, ইনগ্রিডিয়েন্টগুলো সব মিক্স আপ করে নেবো। হ্যাঁ, আমরা একটু তেলের পরিমাণটা কম রেখেছি, তার কারণ হচ্ছে একটু হেলদি যাতে হয় সেই জন্য। তো এখানে রেডি। আর না, এখানে টমেটো দিলে না আরও সুন্দর লাগে, কিন্তু যেহেতু টমেটো আমাদের কাছে এখন নেই, কারণ বুঝতেই পারছি আমরা যখন মেসে থাকি তখন আমাদের কতটা প্রবলেমে ফেস করতে হয় এইসব খাবার দাবার বানাতে, কারণ আমাদের না থাকে সঠিক উপকরণ আর না থাকে রান্না অনেক জিনিসপত্র। তো আজকে আমাদের উপকরণের অভাব আছে। তো এবার আমরা এর ভিতরে আমাদের যে রেডি রাখা চাউমিনটা, সেই চাউমিনটা অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছি কেমন ঝুরঝুরে, কারণ ঝুরঝুরে থাকার কারণ ওই যে তেলটা অ্যাড করলাম না, এই তেলটার জন্য আমাদের এই চাউমিনটা একটার সাথে আরেকটা লাগলো না, আর বরঞ্চ সিদ্ধ হওয়ার পরেও খুব ভালোভাবে থেকে যাবো। ভিনিগার, সয়া সস, আপনারা যদি এটাতে একটু ভিনিগার, সয়া সস, তারপরে চিলি সস, তারপরে বিভিন্ন ধরনের যেসব সসগুলো হয় সব জিনিসগুলো যদি অ্যাড করেন না, তো আপনারা টেস্টটা পুরো দোকানের মতোই পাবেন। কিন্তু আমাদের এখন অত কিছু অ্যাড করার মতো পরিস্থিতি নেই, এখন খিদেও পেয়েছে, খেতেও হবে, আবার ইনগ্রিডিয়েন্টসও সেরকম নেই যে এখন বাজারে যাবো সেরকম পরিস্থিতিও আমাদের নেই। তো আমরা চাইলাম ঘরোয়া উপায়ে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে যাতে জিনিসটা কভার আপ করা যায়। তো দেখতে পাচ্ছ আমাদের চাউমিন অলমোস্ট রেডি।